আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যে মানুষটাকে নিয়ে কথা বলতে যাচ্ছি, উনি হচ্ছেন বাঙালির শতাব্দীর চাওয়া একজন শ্রেষ্ঠ নায়ক, যাকে বাংলাদেশ মানুষ এতদিন খুঁজে বেড়াচ্ছিল যে এরকম একজন দেশ নায়ক হলেই মনে হয় দেশটা ভালো চলতো। উনি হচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এই মানুষটাকে নিয়ে দু চার কথা বললেই নয়, আর কেনই বা বলবেন না? আপনি একবার খেয়াল করে দেখেছেন যে মানুষটাকে নিয়ে গত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বলেছিলেন যে ওনাকে দুবার পদ্মা নদীতে চুবানি দিয়ে উঠানো হোক যেন মরে না যায়, ওনাকে রাস্তার পর রাস্তা হাঁটিয়ে এনেছেন, লিফট বন্ধ করে ওনাকে উপরে ওঠানো হয়েছে। কত কষ্টই নাই দিয়েছে এই মানুষটাকে, কিন্তু অথচ এই মানুষটা সব সময় যেখানে যেত প্রাউড ফিল করে বলতো আই অ্যাম বাংলাদেশি। সো ওই মানুষটাকে এখন আল্লাহ ওই মানুষটা চেয়ারে বসিয়ে দিয়েছে, যে মানুষটা এই মানুষটাকে এইরকম করে কথা বলতে দেখছেন। আল্লাহর কি বিচারই না? আল্লাহ চাইলে কি না পারে? যাকে নিয়ে ছোট করে আপনি কথা বলছেন, আল্লাহ তাকেই আপনার চেয়ারে বসিয়ে দিয়েছে। আর এই মানুষটাই বাঙালি জাতিকে অনেক ক্লান্তি লগ্ন থেকে বের করে আনছে। অথচ ওই সরকার দেশের কি একটা অবস্থান করে দিল। জুলাই বিপ্লব যদি না হতো, দেশের মানুষ কল্পনা করতে পারতো না দেশের চিত্রটা কি হতে যেত। আর এখন দেশের চিত্রটা কি, দেশটাকে কোথায় নিয়ে গেছে, আর উনি দেশটাকে কোথায় থেকে উঠাই আনছেন। এই মানুষটা যদি ক্ষমতায় না বসে অন্য কাউকে বসানো হতো, তাহলে হয়তো ইন্ডিয়া এতদিন বাংলাদেশকে ঝাঁকিয়ে দিত। কিন্তু এই একজন মানুষ যার ক্ষমতার বসাতে আজও ইন্ডিয়া চোখ তুলে কথা বলতে পারতেছে না। এই মানুষটা আসার পর কী না উন্নত হলো, কি হয়নি। এই মানুষটা বিদ্যুতের ঋণ পরিশোধ করে দিল, এই মানুষটা কাতারের টাকা পরিশোধ করলো, এই মানুষটা উন্নয়ন খাতে কি কি দরকার সব করলো, এই মানুষটা মেট্রো এত কোটি টাকা খরচটাকে এত কোটি টাকাতে নিয়ে আসলো। ঠিক এই মানুষটাকে যদি আমরা হারিয়ে পেলি, তাহলে একবার চিন্তা করছেন বাংলাদেশ যে মানুষ কি হারাতে যাচ্ছে। আমরা আপনাকে চাই না যে আমাদের দেশটা একদিন অনেক বড় হোক। আমাদের দেশ বড় হতে হলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেই প্রয়োজন, আর ওনার পাশে যারা আছেন তাদেরকেই প্রয়োজন। কারণ দেশটাকে যেই পরিমাণ দুর্নীতির দিকে নিয়ে গেছে, এটা থেকে একমাত্র তিনিই দেশটাকে বের করে আনতে পারবেন। এই মানুষটা যদি, এই মানুষটা দেখেন আপনি, এই মানুষটার ক্ষমতায় বসার অল্প কিছু দিনের মাথায় দেশের কী পরিমাণ উন্নত হয়েছে। আর এই মানুষটা যদি 5 বছর থাকে, বাংলাদেশের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। কল্পনাও করতে পারবেন না আপনি আপনার স্বপ্নের বাংলাদেশে বসবাস করতেছেন, যেই বাংলাদেশ কিনা আপনি স্বপ্ন দেখতেন, আজকে সেই বাংলাদেশ অনেক উপরে। আপনি জানেন না এই মানুষটার সম্মানটা বাইরের দেশে কতটুকু আছে, অথচ হতভাগা বাঙালি আমরা বুঝি না এই মানুষটা কেমন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনাকে বাঙালি জাতির প্রয়োজন। আমরা প্রবাসীরা আমাদের মন থেকে বলছি, স্যার আমরা আপনাকে আরও চাই, আপনি আরও ক্ষমতায় থাকেন। আপনার যতদিন মন চায় আপনি ক্ষমতায় থাকেন। আপনি যতদিন ক্ষমতায় থাকবেন আমরা হালালভাবে রেমিটেন্স পাঠাবো দেশে। কারণ আপনি পারবেন আমাদেরকে এই অন্ধকার থেকে বের করে আনতে। আপনি এই জাতিকে দেখিয়ে দিয়েছেন কোন পথে চললে তোমরা উন্নত হবে। অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের ভিতর কি অনেক মেধা আছে যেটা আমরা কাজে লাগাতে পারি না, যেটা আপনি জানেন। আপনি বলছেন যে আমাদের বাঙালিরা পারে এবং পারবে, আমরাই পারবো দেশটাকে অনেক বড় করতে, আমরাই পারবো আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে। উনি দেখিয়ে দিয়েছেন আপনার কীভাবে সাদাসিধেভাবে একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রকে পরিচালনা করতে হয়। উনি দেখিয়ে দিয়েছেন কীভাবে পরাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হয়। উনি দেখিয়ে দিয়েছেন আমাদের ক্ষমতা। সো আমরা বাঙালিরা চাই ওনাকে আরও সময় দেওয়া হোক। আমরা সাধারণ জনগণ চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আরও সময় দেওয়া হোক, উনি আরও করুক। উনি দেখেন কী কী করতেছে না, উনি মেট্রো রেলের জন্য আগাচ্ছে, উনি দেশের বিমানবন্দরগুলো সচল করতেছে। আরে ভাই, একটা মানুষকে সময় দেন ভাই, করে দিবে। আপনারা এই মানুষটাকে সময় দেন, এই মানুষটা আপনাদেরকে গড়ে দিবে ইনশাল্লাহ। আমাদের বিশ্বাস আছে উনি করতে পারবেন। সো আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আরও সময় থাকুক, কারণ এই মানুষটাই দেশে অতি কষ্ট পেয়েছে দেশের সরকার থেকে, ঠিক এই মানুষটাই এখন দেশ চালাচ্ছেন।
তার দেশ চালানি পরিচালনাটা কত সুন্দর, আপনারা একবার দেখেন তার কথা বলার ধরনটা। সো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মতো বাঙালি আমরা পেয়েছি বলেই, মানুষ পেয়েছি বলেই আজকে আমরা এই জায়গায় আসছি। আমাদের দেশের অর্থনীতিকে উনি অনেক উপরে টেনে তুলতেছেন, আমরা আশা করি উনি থাকলে আরও উপরে টেনে তুলবেন। সো সবাই স্যারকে সাপোর্ট করবেন, আর স্যারকে যেন আরও মেয়াদে ক্ষমতা রাখা যায় সেটার জন্য সবাই প্রস্তুত থাকবেন। কারণ দেশের অনেক বহিঃশত্রু আছে যারা চাচ্ছে স্যারকে দ্রুত ক্ষমতায় সরাতে। আমরা চাচ্ছি নির্বাচন, আমরা চাই না, আমরা চাই উনি ক্ষমতায় থাকুক। নো নিড নির্বাচন, নো নিড ইলেকশন, আমাদের ইলেকশন দরকার নেই। আমরা চাই ইউনূস স্যার ক্ষমতায় থাকুক, এবং যতদিন পর্যন্ত উনি দেশের জন্য কাজ করবেন ততদিন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকুক। সো আমরা প্রবাসীরা আপনার পক্ষে আছি ইউনূস স্যার, ইনশাল্লাহ।